নমস্কার, আমি তপন। আপনারা দেখছেন আমার ছাদ বাগান সবুজ সাথী। আজকে যে গাছগুলো আপনাদের আমি দেখাবো সেটা আমারই ছাদ বাগানের। আগেও আমি ভিডিও করেছি কিছু যে সিজন ফুলের গাছগুলি, সেইগুলোকে দেখাবো। এবার সিজন ফুলের গাছ এখন শেষের দিকে, আমি ভিডিওটা করছি এখন পড়ন্ত সূর্য, ঠিক বৈকাল 4টের সময়। সূর্যটা কত সুন্দর মনে হচ্ছে। তারপরে শুরু করি আমার ছাদ বাগান। এটা হচ্ছে ফাইকাস টবে লাগানো আছে, যেটা 20 লিটার জলের ঢপ কাটা। একটি ছোট্ট গাছ থেকে আজ মোটামুটি এই রূপান্তর হয়েছে। এরপরে যাই আমার ঝাউ গাছ। ঝাউয়ের টবে, বড় টবে লাগানো আছে। এটা খুব অল্প দিনই হলেও আমি রিপোর্টিং করেছি। আমার 3খানা ঝাউ আছে আমার ছাদ বাগানে। তিনখানার মধ্যে 2টো হচ্ছে এক প্রজাতি, আর একটি হচ্ছে সম্পূর্ণ আলাদা রকম। এই দুটো এর আগে একটা দেখালাম, এটা হচ্ছে দুটো 2 রকম। এই একটা একই রকম, একই টবে লাগানো আছে। আর আরেকটা হচ্ছে এটা সম্পূর্ণ অন্য প্রজাতির ঝাউ, যেটা সরু লম্বা হয়ে উঠে আসছে। আর এই ঝাউয়ের পাতাগুলোর মাথায় যেন ঠিক কাটা ভাব। তারপরে দেখুন আমি একটা সুন্দর অন্য ধরনের গাছ দেখাচ্ছি, যেটা এর আগেও করেছি, এর আগেও ভিডিও আছে। এটা একটি ক্যাকটাস জাতীয় গাছ। এটা একটি 20 লিটার জলের জারে লাগানো আছে। কয়েক ইঞ্চি থেকে এখন কয়েক ফুটে পরিণত হয়েছে। গাছটি প্রায় এখন 16-17 ফুট উচ্চতা। একটি বাঁশ দিয়ে তাকে আটকে রেখেছি। জানি না কতদিন এইভাবে ওকে কত বড় করতে পারবো বা কতদিন থাকবে। এরপরে যাই আমার মল্লিকা। এটা এখন শীতের শেষে আস্তে আস্তে ফুলের সংখ্যা কমে যাচ্ছে। গাছের পাতাও আস্তে আস্তে ঝরতে আরম্ভ করেছে। পাতাগুলি ঝরে যাবে, ঝরে যাওয়ার পরে আবার আস্তে আস্তে পাতা বেরোতে আবার সেই শীতের আগে একবার অবশ্য ফুল হয়, তবে শীতে যে পরিমাণ ফুল হয় সেই রকম অন্য সময়ে ফুল পাওয়া যায় না। এরপরে যাই আমার ছাদের বোগেনভেলিয়া বা কাগজ ফুল, যেটা আমার ছাদ বাগানে খুব সুন্দর রূপ নিয়ে আছে, যেটা অন্য কোনো গাছে এখনো রূপ নেই। এই রকম পুরো গাছ লাল, সম্পূর্ণ ফুলে ভর্তি। এরপরে চলে যায় আমার ডালিয়া। এর আগেও আমি দেখিয়েছিলাম, তখন ফুল ফুটেনি।
এখন আমার ডালিয়া 3টে আছে, 3টেই এবার ঘটনাচক্রে একই রকম হয়ে গেছে। আমি বলেছিলাম 3টে 3 রকম দিতে, কিন্তু এখান থেকে যে নার্সারি থেকে আমি গাছটা নিয়ে এসেছি তারা একই রকম ফুলের রং, কিন্তু খুব সুন্দর এবং বড় আকার হয়েছে। অনেকগুলো ফুল আছে, সেগুলো আস্তে আস্তে ফুটবে। কুড়ি দেখুন, অনেকগুলো কুড়ি আছে। তারপরে যাই ইনকা আমার এবার হয়েছে 2 রকম। দেখুন, একটা গাছে প্রচুর পরিমাণে ফুল, একটা গাছে 10টা-15টা করে ফুল আছে, 2 রকম। তবে এটা বলার কথা নয় যে এই গাছ বা ফুল গাছ বলুন, ছাদ বাগান বলুন, এমনি বাগান বলুন, যদি কেউ গাছ করে থাকে তখন কোনো মনে দুঃখ বা অসুস্থতা যদি থাকে, তার মধ্যে মানসিক পরিস্থিতি খারাপ থাকে, সেই মুহূর্তে যদি এই গাছের কাছে আসা যায়, মনে হয় তারা যেন কথা বলছে এবং তার দুঃখ, মনের ক্লান্তি সব যেন দূর হয়ে যায়। এটা অবশ্য আমার কথা, আমার মনের থেকে বলছি আমি, আমার তাই মনে হয়। সকলের হয় কিনা আমি জানি না, তবে গাছ আমি খুব ভালোবাসি, সেই জন্যই গাছ লাগাই শখের বশবর্তী হয়ে। তার মধ্যে এই এখন আবার নতুন শখ আমার জুটেছে, যেটা আপনাদেরকে ভিডিও করে আপনাদের দেখানো। যদি আপনাদের দেখে ভালো লাগে বা ভালো করতে পারি, সেটাই আমার পাওনা। দেখুন, চন্দ্রমল্লিকা শেষের দিকে সব ফুল প্রস্ফুটিত হয়ে গেছে, আস্তে আস্তে ফুলের কালার চেঞ্জ হয়েছে, আর বেশি দিন হয়তো থাকবে না। তার জন্য এরপরে হয়তো আর ভিডিও করা যাবে না এই ফুলগুলোর, ওই জন্যে আমি আজকে ভিডিওটা করছি। এটা দেখুন, এই ফুলটা এর আগে যখন ভিডিও করেছিলাম এই ফুলটা প্রস্ফুটিত হয়েছিল না, কিন্তু এটা সম্পূর্ণ হলুদ এবং বড় আকারের। এটা নার্সারি থেকে বলেছিল যে স্নোবল হবে, স্নোবল হয়নি, তবে ওই প্রজাতির ছোট ফুলগুলো ছোট। তারপরে দেখুন, এগুলো সাদা যে চন্দ্রমল্লিকাটা, সেটি আস্তে আস্তে শুকোতে আরম্ভ করেছে, বয়স হয়ে গেছে, তথাপিও কত সুন্দর হয়ে ফুটে আছে। তারপরে দেখুন, এটা এর আগে যখন ভিডিও করেছিলাম এই গাছটিতে ফুল কড়ি ছিল, কিন্তু হয়নি। এটা একটা নতুন কালার, খুব সুন্দর এবং ছোট ছোট আকৃতির ফুলগুলো, অসংখ্য ফুল হয়েছে। আমি তো ভেবেছিলাম এবার চন্দ্রমল্লিকা ঠিক সঠিক করতে পারবো না, তো যতটা ভয় করেছিলাম ততটা খারাপ হয়নি, হয়েছে। তবে আরও ভালো হতো যদি আরও কিছুদিন আগে গাছগুলো লাগাতাম। এই গাছগুলি আমি বর্ষার কারণে, এবার অতিরিক্ত বর্ষার কারণে পরে লাগাতে হয়েছে, যার জন্য গাছগুলি ফুল যতটা ভালো হওয়ার কথা ছিল ততটা হয়নি, তবে হয়েছে, একদম নিরাশ করেনি। এটা দেখুন আর এক প্রজাতির, এটাও আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে ফুলগুলি। এর আগে এটারও ভিডিও দেখিয়েছি আপনাদের। পঞ্চেটিয়া পুরো লাল হয়েছে আরও বেশি। এটা শীত শেষ, এই পাতাগুলো তখন আস্তে আস্তে মুছে, লাল পাতাগুলি আস্তে আস্তে ঝরে যাবে। এরকম আমার একটি, এটা দেশি গোলাপ,
এর আগে প্রচুর পরিমাণে ফুল ছিল, দেখুন প্রতিটা ডগায় কুড়ি হয়ে আছে, আর কিছুদিন পরে এই ফুলগুলো ফুটবে। একে ফুল হওয়ার পরে আমি কাটিং করে দিই, সেই থেকে নতুন পাতা বেরোয়। আর গোলাপের নিয়ম হচ্ছে কি, যেখানে নতুন পাতা বেরোবে সেইখানেই শীতকালে কুড়ি দেখা যাবে। প্রতিটা ডগায় দেখুন কুড়ি, প্রতিটা ডগায় কুড়ি, প্রতিটা ফুল, প্রতিটা ডগায়, প্রতিটা ডগাতে ফুল আছে। এইগুলো হচ্ছে আমার টাইম ফুল, যেগুলোকে কাটিং করে দিয়েছি। আমি জানি না অন্যজনের ছাদ বাগানে বা টবে এই ফুলগুলো শীতকালে ফোটে কিনা। আমার ছাদ বাগানে, আমার টবে এই টাইম ফুল শীতে বেশি ফোটে না, কয়েকটা ফোটে, কিন্তু পরবর্তীকালে যখন হবে ওই জন্য আমি এখন কাটিং করে গাছগুলো কিছু হালকা করে দিয়েছি, তার থেকে নতুন নতুন শাখা বেরোচ্ছে। আশা করি এরপরে আরও ফুল পাবো। এটা দেখুন রঙ্গন, যেটা এখনও ফুল পাইনি, এবারই লাগালাম, একজন বন্ধুর ছাদ বাগান থেকে নিয়ে এসেছি আমি এই গাছটি। তারপরে এগুলো দেখুন মাকড়সা ফুল, এটাও রিপোর্টিং করা হয়েছে, যার জন্যে এর ফুলটা এখনও আসেনি, কিন্তু আস্তে আস্তে সে জায়গা গুছিয়ে নিচ্ছে এবং ফুলের কুড়ি বেরোতে আরম্ভ করেছে। এখানে দেখুন 3টে জবা গাছ আছে, 3 রকম। এই যে দেখুন কত সুন্দর, প্রতিদিন এই গাছ থেকে ফুল পাওয়া যায়, প্রতিদিন, কোনো দিন ফুল বাদ থাকে না। ঠিক এই পরিমাণে এতটুকুই ফুল হয়, এর থেকে বড় হয় না। ছোট ছোট ফুল আছে তখন প্রতিটি ডালে কুড়ি। আর এই জবাটি, এর নাম নাকি লক্ষ্মী জবা, এতে এখনও ফুল ফোটেনি। রিপোর্টিং করার পরে গাছটি আস্তে আস্তে রূপ নিচ্ছে। তারপরে দেখুন করবি লাগিয়েছি অল্প দিনই হলো, কি কালার হবে আমি জানি না, তবে কুড়ি বের হচ্ছে বলে মনে হচ্ছে। এটা একটি পাতাবাহার। আপনাদের আমি আমার ছাদ বাগানের আজকে একটা নতুন ধরনের ফুল দেখাবো। নতুন ফুল বলতে এটা না শীতকালীন না অন্য সময় দেখা যায় প্রচুর, কারণ কয়েকটি গাছেই হয়। গাছটা আপনার দেখালে পরে সকলেই চিনতে পারবেন। দেখুন এই গাছটাকে সকলেই চেনেন, সকলেই জানেন, অনেকেই। এটির নাম হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরা দেখুন একদম ঠিক রজনীগন্ধার মতো ডাটা বেরিয়ে তাতে শীষ হয়েছে ফুল, খুব সুন্দর আকার একটি শীষের মধ্যে ছড়ি করা আছে অনেকগুলো ফুল, অনেকগুলো ঝরে গিয়েছে, কিছু কিছু ফুটে আছে 3টে শীষের মধ্যে। এটা হচ্ছে আমার অ্যালোভেরা গাছের ফুল। আচ্ছা, আজকের ভিডিওটি আপাতত এখানেই, আবার দেখা হবে এর পরের ভিডিও। নমস্কার।